আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি গিয়ার সংবাদ শিরোনামগুলো। দ্রব্যমূল্য সহ বিভিন্ন ইস্যুতে সংসদে মুখোমুখি সরকার ও বিরোধী দল, ন্যায় বিচার পাওয়ার অধিকার খর্বের অভিযোগ। বিনা দোষে র্যাবের উপর নিষেধাজ্ঞা জারি, গর্হিত কাজ বলেছেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র নিজ দেশে অপরাধীদের আশ্রয় দেয় মন্তব্য। শাহজাহানপুরে জোড়া খুনের আসামি শুটার আকাশ 7 দিনের রিমান্ডে, মূল পরিকল্পনাকারীদের নাম উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। এবং তুরস্কে ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনার সম্ভাবনা, কোরিয়ার মতো ইউক্রেনকেও 2 ভাগ করার ষড়যন্ত্রের অভিযোগ কিয়েভের। দামে কম, টিকে অনেক বেশি। ঘরের চালে লাগান আনোয়ার শীট। প্রিয় দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দ্রব্যমূল্য সহ বিভিন্ন ইস্যুতে জাতীয় সংসদে মুখোমুখি সরকার ও বিরোধী দল। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সংসদে ক্ষোভ প্রকাশ করে দেশে ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই বলে অভিযোগ করেন জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যদের কয়েকজন। জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়লেও 1 কোটি কার্ড বিতরণের ফলে তা কমে এসেছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। শোক প্রস্তাবের মধ্যে দিয়ে শুরু হয় একাদশ জাতীয় সংসদের 17তম অধিবেশন। গণমাধ্যম কর্মীদের কল্যাণ, চাকরির শর্ত ও কর্মপরিবেশ সহ আইনি সুরক্ষা প্রদানে গণমাধ্যম কর্মী 2022 বিলটি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জাতীয় সংসদে উপস্থাপন করেন। পরে তা স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এরপরেই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় সংসদ সদস্য। আমাদের খাদ্যমন্ত্রী মহোদয় বললেন যে এ যাবৎকালে স্মরণকালে সবচেয়ে বেশি খাদ্য গুদামে প্রায় 20 লক্ষ টন মজুদ আছে। তারপরও আমার প্রশ্ন যে চাউলের দাম এত বৃদ্ধি হলো কেন, কি কারণে? মানে স্পিকার, বাজারে গেলে মনে হয় না যে সরকার আছে, মনে হয় না যে কোনো রকম সরকারের নিয়ন্ত্রণ আছে। করোনার কারণে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে খাদ্যপণ্যের ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও কিছু কিছু খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। 1 কোটি মানুষকে কার্ড বিতরণের পর অনেক পণ্যের দাম কমে গেছে। তেলের দাম কমেছে প্রতি লিটারে 10 টাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগ ডের অনুষ্ঠানের পরিবেশ, দেশে বিচারহীনতা এসব নিয়ে পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দিলে তার জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সরজমিন অবস্থা জানা যায়, ক্যাম্পাসে গাঁজা, মদ, ইয়াবা, এমনকি হিরোইন বিক্রি হচ্ছে দেদারসে। এটি বিশ্ববিদ্যালয়ের চিত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় স্পিকার। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কি করে মাননীয় স্পিকার? আজকে ওই যে অনুষ্ঠানটি ভাইরাল হয়েছে, আমিও দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। সত্যিকার অর্থে এই বিষয়ে আমরা অবাক এবং বিস্মিত হচ্ছি। মনে হচ্ছে সেটি হলিউড না বলিউডের দৃশ্য মাননীয় স্পিকার। বঙ্গবন্ধু মদ্যপান বন্ধ করেছিলেন, হাউজি জুয়া মদ্যপান বন্ধ করেছিলেন। আপনার নেতা জিয়াউর রহমান মদের লাইসেন্স দিয়েছিলেন, হাউজের লাইসেন্স দিয়েছিলেন, এবং প্রিন্সেস জরিনার লাঠিকারের নাচ এই বাংলাদেশে কে চালু করেছিল? এই বাংলাদেশে জিয়াউর রহমান চালু করেছিল। সুতরাং এই নিয়ে কথা বলার অধিকার আপনাদের নাই। এমন অবস্থা মাননীয় স্পিকার, যদি আজকে আমি বা আমার কোনো স্বজন আজকে হত্যাকাণ্ডের শিকার হয়, আমার মনে হয় না আমিও রাষ্ট্রে বিচার পাবো। আমাকে ওই আল্লাহর কাছে বিচার দিয়ে শেষ করতে হবে। আইনের শাসনের কথা বলছেন। জিয়াউর রহমান যে শত শত মানুষকে, সেনাবাহিনীর অফিসারকে, জওয়ানকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়েছে, সেটার জবাব দিবে কে? ইন্ডেমনিটি আইন পাশ করে, ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে কে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করেছিল? 3 নভেম্বরের হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করেছিল। এছাড়াও অর্থমন্ত্রী পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট বিল 2022 সংসদে উত্থাপন করলে তা স্থায়ী কমিটিতে পাঠানো হয়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র বিনা কারণে র্যাবের উপর নিষেধাজ্ঞা জারি করে গর্হিত কাজ করেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র নিজ দেশে অপরাধীদের আশ্রয় দেয়, কিন্তু বিনা অপরাধে অন্যদের উপর নিষেধাজ্ঞা জারি করে। এটিই তাদের চরিত্র। সময় ইসলামের রিপোর্ট।
এলিট ফোর্স র্যাবের 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জামাত বিএনপির সময় দেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বিস্তার লাভ করেছিল। এমন অবস্থায় সন্ত্রাস, জঙ্গি, চরমপন্থী, জলদস্যু ও মাদকমুক্ত দেশ করতে র্যাব প্রশংসাযোগ্য পালন করে চলেছে। র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। আমি আরেকটা কথা স্পষ্ট বলতে চাই, সেটা হলো যারা আমাদের বিনা কারণে, বিনা দোষে র্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে যারা স্যাংশন জারি করেছে, তাদের দেশে কিন্তু এ ধরনের অপরাধ করলে তারা কিন্তু তাদের কোনো বাহিনীর বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না। আমি স্পষ্ট বলি, আমেরিকায় কিন্তু এই যে আপনারা দেখেছেন যে সেখানে ছোট বাচ্চা ছেলে জাস্ট পকেটে হাত দিয়েছে, তাকে গুলি করে মারলো, অথবা রাস্তায় ফেলে পাড়া দিয়ে গলা চিপে মেরে ফেলে দিল, তাদের কিন্তু সেখানে কোনো শাস্তি দেওয়া হয় না। কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ পৃথিবীতে যেখানে কেউ অপরাধ করলে আমরা তার শাস্তি বিধান করি। আর সেই ক্ষেত্রে এই ধরনের একটা স্যাংশন জারি করা, এটা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার হত্যাকারী এবং যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়ে রেখেছে আমেরিকা। আমাদের দেশের কিছু মানুষ তারাই বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালায়, আর যারা অপপ্রচার চালাচ্ছে বিদেশে বসে, তারা কিন্তু অপরাধী। তার কোনো না কোনো দোষে হয়তো চাকরি হারিয়েছে বা দেশ ছেড়েছে। তার উপর সেখানে আমাদের যুদ্ধ অপরাধীরাও যখন স্থান পেয়েছে, এমনকি জাতির পিতার খুনি আত্মস্বীকৃত সাজাপ্রাপ্ত আসামি, সেও কিন্তু আমেরিকায় বসবাস করছে। তারা অপরাধীদের রক্ষা করে তাদের দেশে স্থান দেয়, আর বিনা অপরাধে আমাদের দেশে স্যাংশন দেয়। এটা যাদের চরিত্র, তাদের বিষয়ে আর কি বলবো। অনুষ্ঠানে র্যাবের বিভিন্ন উন্নয়ন কাঠামোর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ধরে রাখতে র্যাবকে আরও শক্তিশালী করা হবে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিদ্রোহ ও বিদ্রোহের প্ররোচনায় সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের বিধান রেখে আনসার ব্যাটালিয়ন আইন 2022-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রমজানে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন ও অথরিটি টু ইনোভেশন A2I আইন 2022-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফ করেন। বাহিনীর অস্ত্র, গোলাবারুদ, পোশাক, যন্ত্রাংশ, যানবাহনের অংশ ইত্যাদির পরিকল্পিতভাবে বিনষ্ট করা ও সংক্রান্ত অপরাধের জন্য সংক্ষিপ্ত ব্যাটালিয়ন আনসার কর্তৃক সর্বোচ্চ 3 বছরের সশ্রম কারাদণ্ড ও আর্থিক ক্ষতির ক্ষেত্রে সমপরিমাণ অর্থদণ্ড করা যাবে। আর অন্যান্য অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ 90 দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া যাবে। আর যদি শৃঙ্খলার সাথে সম্পৃক্ত থাকে, বিদ্রোহের চেষ্টা করে বা প্ররোচনা দেন বা ষড়যন্ত্রে লিপ্ত থাকেন, এই জাতীয় হলে সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড বা মিনিমাম 5 ইয়ার্সের জেল হবে। রাজধানীর শাহজাহানপুরে জোড়া খুনের আসামি শুটার মাসুম মোহাম্মদ আকাশকে 7 দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। রাষ্ট্রপক্ষ বলছে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মূল মাস্টারমাইন্ডদের নাম উঠে আসবে। রিমান্ডের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা। শাকির আদনানের রিপোর্ট। রাজধানীর শাহজাহানপুরে বৃহস্পতিবার রাতে অস্ত্রধারীর গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। টিপুকে গুলি করে পালানোর সময় যানজটে রিকশায় থাকা কলেজ শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতি ফাঁকা গুলিতে নিহত হয়। ওই ঘটনায় গ্রেপ্তার শুটার মাসুম মোহাম্মদ আকাশকে 15 দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায় গোয়েন্দা পুলিশ। দুপুরে সিএমএম আদালতে শুনানি শেষে বিচারক মাসুমের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং যে অস্ত্র দিয়ে এই জাহিদুল ইসলাম টিপুকে হত্যা করা হয়েছে এবং প্রীতিকে হত্যা করা হয়েছে, সেই অস্ত্র উদ্ধার এবং যে মোটরসাইকেল যোগে তারা এসেছিল সেই মোটরসাইকেল উদ্ধার এবং এর সাথে যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে, পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছে, মদত জুগিয়েছে, তাদেরকে গ্রেপ্তার এবং আইডেন্টিফাই করার লক্ষ্যে রিমান্ড প্রয়োজন।
মাসুমের জামিন আবেদন নাকচ করে দেন আদালত। আমরা বলেছি যে এই যে আসামি এই ঘটনার সাথে জড়িত না, তাকে সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি এই ঘটনা সম্পর্কে জানেন না। আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষার্থীকে হত্যার পর পালানোর সময় রোববার বগুড়া থেকে মাসুমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। ঢাকায় দুর্বৃত্তের ছুরিতে নিহত গরিবের ডাক্তার হিসেবে পরিচিত আহমেদ মাহি বুলবুলের পরিবারে শোকের মাতম চলছে। সোমবার ভোরে তার মরদেহ রংপুরের ভগিবালাপাড়া গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বাদ জোহর ভগিবালাপাড়ায় নামাজের জানাজা শেষে স্থানীয় রামপুরা কবরস্থানে বুলবুলকে দাফন করা হয়। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করে বুলবুলের বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন বুলবুলের স্কুলের 97 ব্যাচের বন্ধু ও পরিবারের সদস্যরা। তারা বুলবুল হত্যার ন্যায় বিচার ও পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। আমার ছেলে যারা অপহরণ করছে, মারি ফেলাইছে, তাদের আমি বিচার চাই, আর সরকারের পক্ষ থেকে আমার সহযোগিতা যেন আমি চাই। আমার বড় ভাই ডাক্তার আহমেদ মাহি বুলবুল, ওকে হত্যা করা হয়েছে। এই জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমার ভাইয়ের সুষ্ঠু তদন্ত করুক, ন্যায় বিচার দেখ। এবারে জানাবো ইউক্রেন পরিস্থিতি। তুরস্কে ইউক্রেন রাশিয়ার 3 দিনের শান্তি আলোচনা মঙ্গলবার থেকে শুরু হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। শান্তি চুক্তির অংশ হিসেবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেন আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। কোরিয়ার মতো ইউক্রেনকে 2 ভাগে বিভক্ত করতে চাইছে রাশিয়া বলে অভিযোগ করেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান। চেরনিহিভ শহর পুরোপুরি ঘিরে রেখেছে রুশ বাহিনী। কিয়েভের পাশে আরও একটি শহর দখলের দাবি করেছে মস্কো। মারিউপোল থেকে জোরপূর্বক হাজার হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়ার অভিযোগ করেছে ইউক্রেন। রুশ প্রেসিডেন্টের সাথে ফোন আলাপে আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এ পর্যন্ত দেশটিতে 1119 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এবারে অন্যান্য সংবাদ। অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের বিএনপি উস্কানি দিচ্ছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশে ভোগ্যপণ্যের কোনো ঘাটতি নেই, রমজানের দ্রব্যমূল্য বাড়ার কোনো কারণ নেই। রাজধানীতে দৈনিক আমাদের সময় পত্রিকার 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালেরও সমালোচনা করেন মন্ত্রী। জিয়া রহমান প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে জিয়া রহমান ছিল পাকিস্তানিদের গুপ্তচর। বিএনপি এবং তার নেতৃবৃন্দ ইতিহাসকে বিকৃত করছে। যারা ইতিহাস বিকৃত করছে, স্বাধীনতার 50 বছর পরে আমি মনে করি ইতিহাস বিকৃতকারীদেরও বিচার হওয়া প্রয়োজন। দেশে দুর্নীতির মহোৎসব চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে এক আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতির কারণেই দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের মন্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, সরকারকে আর সাধারণ মানুষ চায় না। প্রতিটি বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আওয়ামী লীগ কী জিনিস। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার মধ্যবিত্তদের, না পারে বলতে, না পারে সইতে। ঢাকা থেকে টরন্টো ডাইরেক্ট ফ্লাইট করেছে, একটা ট্রায়াল ফ্লাইট হয়েছে, নাকি চালু করবে। এটা কোনো মতেই কোনো ভায়াবল ফ্লাইট নয়। করা হয়েছে একটা কারণে, বেগম পাড়াতে যারা যাতায়াত করেন তাদের সুবিধার জন্য, অথবা সরাসরি এখান থেকে পাচার করার জন্য, সুটকেসে ভরে ট্রাঙ্কে ভরে পাচার করার জন্য। এবারে অশোক লেলেন রিফাত অরজ বিরতির পর থাকছে 21 বছর পর আন্তর্জাতিক প্রীতি ফুটবলে মঙ্গোলিয়ার মুখোমুখি বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে 2 ধাপ পিছিয়ে থাকলেও জয়ের আশা জামাল ভুঁইয়াদের। সংবাদে আরও একবার আমন্ত্রণ।
খাদ্যের বৈচিত্র্যতা ও আমিষের অভাব ও বঞ্চনা সহ ঋতুগত কারণে বিশ্বের শত কোটি মানুষ মৌসুমী দারিদ্র্যের শিকার। ইনোভেশনস টু অ্যাড্রেস সিজনাল পভার্টি নিয়ে বিআইডিএস আয়োজিত লেকচার সেশনে বিষয়টি তুলে ধরা হয়। এই আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর আহমেদ মুশফিক মোবারক। মূল প্রবন্ধ উপস্থাপনে মৌসুমী দারিদ্র্য ঠেকাতে সরকার অভিবাসন লোন দিতে পারে বলে পরামর্শ দেন তিনি। বিআইডিএস-এর মহাপরিচালক ডক্টর বিনায়ক সেনের সভাপতিত্বে লেকচার সেশনে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে কোলন ক্যান্সার ভয়াবহতা ও সচেতনতা নিয়ে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সেমিনারের আয়োজন করেছে। হাসপাতালের চিকিৎসকদের র্যালির মাধ্যমে জনসাধারণের মধ্যে কোলন ক্যান্সার বিষয়ে সচেতনতার আহ্বান জানানো হয়। সেমিনারে জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর ফারুক আহমেদ বলেন, দেশে কম বয়সীরা সবচেয়ে বেশি কোলন ক্যান্সারে ভুগছেন। একমাত্র সচেতনতা ছাড়া এই ক্যান্সার থেকে মুক্তি সম্ভব নয় বলেও তিনি জানান। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। যক্ষ্মা নির্মূলে বিনিয়োগ, বাঁচবে বহু লোক, এই স্লোগানে বিএসএমএমইউতে আলোচনা সভায় বিশেষজ্ঞরা যক্ষ্মা নির্মূলের জন্য রোগ নির্ণয় স্ক্রিনিং প্রোগ্রামের উপর গুরুত্ব দেন। আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ, বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন। 2025 সালের আগ পর্যন্ত দেশে ব্যান্ডউইথের কোনো সংকট হবে না, জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বিটিআরসি কার্যালয়ে ইন্টারনেটের দামে জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের লক্ষ্য অর্জন বিষয়ক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার বলেন, জনগণ যাতে সুলভে ইন্টারনেট ব্যবহার করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আয়োজকরা জানান, মোবাইল ইন্টারনেটের দামের ক্ষেত্রে গত বছর জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে বিশ্বের 96টি দেশ, আর ব্রডব্যান্ড ইন্টারনেটের দামের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে 64টি দেশ। বাংলাদেশ 2025 সালের অনেক আগেই এই লক্ষ্য অর্জনে সমর্থ হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ। রাজধানীতে আলোচনা সভায় উন্নত বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে প্রকৌশলীদের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরেন। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। সম্প্রীতির বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, ধর্মীয় অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সংবর্ধনা দিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট। প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রাষ্ট্রদূত মাজেদ বিন হামাদ আল হিমালি। শুভেচ্ছা বক্তৃতা করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। আয়োজনে বিভিন্ন দেশের কূটনীতিক সহ প্রবাসী বাংলাদেশের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এবারে কৃষি সংবাদ। ফরিদপুরে সরকারি আশ্রয়ন কেন্দ্রের ঘরে ঘরে চলছে সবজি চাষ। অনেকে ওই এক টুকরো কৃষিকেই ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশ সুরক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব। উপকূলীয় জেলা খুলনার মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলায় এই বার্তা তুলে ধরা হয়। দুর্যোগপ্রবণ দক্ষিণাঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে পরিবেশকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয় মেলায়। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মার্কেন্টাইল ব্যাংকের সাথে কর্পোরেট চুক্তি সই হয়েছে।
এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক তার অনলাইন ব্যাংকিং সুবিধা, মোবাইল ব্যাংকিং সেবা, মাই ক্যাশ, এমবিএল রেইনবো, এজেন্ট ব্যাংকিং এবং অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের প্রিমিয়াম সংগ্রহ, বীমা দাবি পরিশোধ ও অন্য সার্ভিসসমূহ পরিশোধের দায়িত্ব পেল। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এবং চার্টার লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী এস.এম. জিয়াউল হক চুক্তিতে সই করেন। এবারে খেলার খবর। ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মঙ্গলবার মঙ্গোলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 5:30টায়। ম্যাচ ঘিরে সিলেট শহরে এখন উৎসবের আমেজ। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার লক্ষ্য জয় নিয়ে মাঠ ছাড়া। বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে সিলেট থেকে রিপোর্ট করছেন আদিল আহমেদ শান। নতুন রূপে সেজেছে সিলেট জেলা স্টেডিয়াম। প্রায় 4 বছর পর এই শহরে আন্তর্জাতিক ফুটবল ম্যাচের উপলক্ষ। প্রতিপক্ষ মঙ্গোলিয়ার বিপক্ষে সবশেষ 2001 সালে বিশ্বকাপ বাছাই পর্ব খেলে 1 জয় এবং 1টা ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ। গত 21 বছরে এগিয়েছে অনেক কিছুই, কিন্তু মাঠের ফুটবলে বাংলাদেশের সাফল্যের পালক ততটা এগোতে পারেনি। ফিফার র্যাঙ্কিংয়ে দুই দলও বেশ কাছাকাছি, বাংলাদেশ 186 আর মঙ্গোলিয়া 184। সম্প্রতি বিদেশে গিয়ে ম্যাচ হারলেও দেশের মাঠে লাল সবুজের পারফরমেন্স আশা জাগায়। মাঠে কঠোর অনুশীলন বলে দেয় এবার জিততে মরিয়া বাংলাদেশ দল। এই ম্যাচটা স্প্যানিশ কোচ হাভিয়ের কাব্রেরার দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, আর ঘরের মাঠে এটিই তার প্রথম। সাবেক কোচ জেমিরের কৌশল বদলে আক্রমণকেই বানিয়েছেন হাতিয়ার। মালদ্বীপে সফল না হলেও সিলেটের মাঠে জয় পেতে চান ক্যাপ্টেন জামাল। আমরা তো র্যাঙ্কিংয়ে দেখি না, আমরা উই হ্যাভ দ্য সেম অ্যাপ্রোচ। আমরা যে কোনো ম্যাচ উই হ্যাভ দ্য সেম অ্যাপ্রোচ। উই হ্যাভ টু গো আউট দেয়ার অ্যান্ড গিভ আ গুড রেজাল্ট অ্যান্ড ডু আওয়ার বেস্ট। এটা দ্যাট ইজ দ্য প্লেয়ার্স অ্যাপ্রোচ। আমরা তো মানে উই আর নট লুকিং অ্যাট অল দে আর আন্ডার আস অর অ্যাবাভ আস। আমরা এরকম চিন্তা করি না। We need to look more at ourselves right now. আমাদের শক্তির জায়গা অনেক আছে। মালদ্বীপে অনেক কিছুই করতে পারিনি, সেই জায়গাগুলোতে উন্নতি করতেও সময় লাগবে। মঙ্গোলিয়া টিমে তারুণ্য বেশি, তবে আমাদের লড়াই করেই জিততে হবে ম্যাচ। বাংলাদেশের কন্ডিশন মঙ্গোলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ। তাদের দলের সবচেয়ে অভিজ্ঞ অধিনায়ক আয়ুষ খুরেল বাতার খেলছেন 15 বছর ধরে, আর 8 ফুটবলারই একেবারেই নতুন। এ ম্যাচে হয়তো অভিষেক হবে কয়েকজনের। মাত্র 2 মাস এই দলের সঙ্গে আছি, তেমন প্রস্তুতি নিতে পারিনি আমরা। জুনিয়র এশিয়ান ফুটবলের বড় ম্যাচ আমাদের। ফুটবলারদের যাচাই বাছাই করতেও এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। 20,000 দর্শক ধারণ ক্ষমতার সিলেট জেলা স্টেডিয়ামে টিকিট বিক্রি হচ্ছে 17,000। রাফেল ড্রতে আয়োজকরা রেখেছেন আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। একটা জয় বদলে দিতে পারে পুরো দলকে, আর হার হৃদয়ে ক্ষত সৃষ্টি করে দীর্ঘ সময়ের। সেটা তো ভালো করেই জানেন জামাল জীবনের মতো অভিজ্ঞরা। লাকি ভেন্যু সিলেটে, তাই তো জিততে মরিয়া দলের সবাই। 2001-এ আলফাস কাঞ্চনদের জয়ের স্মৃতি আবারও ফিরিয়ে আনতে চান বাংলাদেশের ফুটবলাররা। সিলেট থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই। কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনা করেছে চ্যানেল আই। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে টি স্পোর্টসকে 1-0 গোলে হারায় সাবেক চ্যাম্পিয়নরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে প্রথমার্ধের 6 মিনিটে সাদি মাহমুদের পাস থেকে খেলার একমাত্র গোলটি করেন মিলন মল্লিক। দ্বিতীয়ার্ধে আর গোল না হলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চ্যানেল আই। ম্যাচ সেরা হয়েছেন গোলদাতা মিলন। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও একসময়ের দেশসেরা স্ট্রাইকার আলফাজ আহমেদ। সে সময় ছিলেন বিএসজে এর সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং অন্যরা। মঙ্গলবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চ্যানেল আইয়ের প্রতিপক্ষ দৈনিক যুগান্তর। এরই সাথে শেষ করবো এখনকার সংবাদ। তবে যাবার আগে গিয়ার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দ্রব্যমূল্য সহ বিভিন্ন ইস্যুতে সংসদে মুখোমুখি সরকার ও বিরোধী দল, ন্যায় বিচার পাওয়ার অধিকার খর্বের অভিযোগ। বিনা দোষে র্যাবের উপর নিষেধাজ্ঞা জারি গর্হিত কাজ বলেছেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র নিজ দেশে অপরাধীদের আশ্রয় দেয় মন্তব্য। শাহজাহানপুরে জোড়া খুনের আসামি শুটার আকাশ 7 দিনের রিমান্ডে। মূল পরিকল্পনাকারীদের নাম উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ।
এবং তুরস্কে ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনার সম্ভাবনা, কোরিয়ার মতো ইউক্রেনকেও দুই ভাগ করার ষড়যন্ত্রের অভিযোগ কিয়েভের। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 22626 নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই অনলাইন.com লগ ইন করুন।